আপনারা যারা লাইভ করেন, মানুষ এসে উল্টোপাল্টা কমেন্ট করে, উল্টোপাল্টা লিঙ্ক প্রদান করে, সেখানে কিন্তু বিভিন্ন রকমের অফার করে। বা আপনারা একটা ভিডিও পোস্ট করলেন, একটা ফটো পোস্ট করলেন, একটা টেক্সট পোস্ট করলেন, সেখানে কিন্তু বিভিন্ন রকমের মানুষ এসে বিভিন্ন রকমের ভাষায় কমেন্ট করে যায়। আপনার খারাপ লাগে বা একটা লিঙ্ক প্রদান করে, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু অনেকের ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই ধরনের কমেন্ট থেকে যদি আপনি আটকাতে চান, এই ধরনের কমেন্ট থেকে যদি আপনার পেজটাকে সুরক্ষিত রাখতে চান বা আপনি যদি সেফ থাকতে চান, অবশ্যই কিন্তু এই মডারেশন অ্যাসিস্ট আপনাকে সেট করতে হবে। এটা কিভাবে সেট করবেন, কি করবেন, ডিটেলস এর ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, বুঝতে পারবেন এটা কাজ কি, কিভাবে কি করতে হয়। অবশ্যই এটা নিয়ে কিন্তু আমি এর আগে ভিডিও বানিয়েছি, তবুও আমি কিন্তু এক দুজনের অনুরোধে এই ভিডিওটা আবারও বানালাম। অবশ্যই ভিডিওটা দেখবেন। তো মডারেশন অ্যাসিস্ট আপনারা কিন্তু সেট অবশ্যই অবশ্যই করে রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা লাইভে কিন্তু বিভিন্ন রকম মানুষ এসে বিভিন্ন রকমের কমেন্ট করে যায়, এটা কিন্তু বিরত করা যায় না। সেই কমেন্ট গুলো কিন্তু পড়লে অনেক লাইভের অডিয়েন্স গুলো চলে যায়, তখন বাধ্য হয়ে খারাপ লাগে। তো এই ধরনের কমেন্ট গুলো অবশ্যই আমাদেরকে আটকাতে হবে। অবশ্যই চলে আসবেন, এই ভিডিওটা দেখুন, সবকিছু বুঝতে পারবেন। তো প্রথমে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। আপনারা এরকম ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, এখানে সর্বপ্রথম আপনারা ফেসবুকের এই প্রোফাইলে চলে আসবেন। আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, তো প্রফেশনাল ড্যাশবোর্ড এইখানে আপনারা ট্যাপ করে দেবেন। এইখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা কিন্তু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন নিচেতে একটা অপশান, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিই। এই যে টুলস নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা, এই টুলস এইখানে আপনারা কিন্তু ট্যাপ করে দেবেন। এইখানে আমি ট্যাপ করে দিলাম। এইখানে ট্যাপ করে দেওয়ার পরে আমরা কিন্তু একটু উপরের দিকে যাব। এই যে অপশানটা দেখতে পাচ্ছেন মডারেশন অ্যাসিস্ট, এটার কিন্তু বিভিন্ন কাজ আছে, অনেক কাজ আছে, এটার অনেক গুণাগুণ আছে। এটা আমাদের করে রাখলে কিন্তু পেজের জন্য অনেক ভালো, অনেক হেল্পফুল। তো এটা কিন্তু আমাদের অবশ্যই সেট করে রাখতে হবে, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি। কিন্তু আমাদের পেজটাকে যদি সুরক্ষিত রাখতে চাই, খারাপ মানুষের হাত থেকে যদি আমরা বাঁচতে চাই, অবশ্যই আমাদের কিন্তু মডারেশন অ্যাসিস্ট আমাদের কিন্তু সেট করে রাখতেই হবে। আমি এইখানে ট্যাপ করে দিলাম। এইখানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 8টা ক্রাইটেরিয়া অ্যাড করে রেখেছি। এখানে কিন্তু ক্রাইটেরিয়া অনেকগুলো আছে, তো আমি কিন্তু 8টা ক্রাইটেরিয়া এখানে অ্যাড করে রেখে দিয়েছি। আপনারা চাইলে আমার মতো এরকম 8টা রাখতে পারেন। তো আমি দেখাবো এটার কাজ কি, এটা আমার কিভাবে কাজ করলো অবশ্যই দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা ঘড়ি চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ঘড়ি চিহ্ন, এই ঘড়ি চিহ্ন আপনাদের কিন্তু ট্যাপ করতে হবে। এই অপশানটা, এই যে ঘড়ি চিহ্ন অপশানটা, এখানে কিন্তু আপনাদের ট্যাপ করতে হবে। এইখানে আমি ট্যাপ করে দিলাম। এইখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য আমাকে কিন্তু মানুষ কমেন্ট করেছে, সেটা লাইভে হতে পারে বা আমার পোস্টে হতে পারে। এখানে কিন্তু অনেক আছে, সেগুলো কিন্তু ফেসবুক অটোমেটিকভাবে হাইড করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি কিন্তু এর মধ্যে একটা দেখাই, মনে করেন যে আমি এইটা দেখাই, এইখানে এটা এনার কমেন্টটা হাইড হয়ে গেল কেন। তো আমি যখন ভিউ ডিটেলসে ট্যাপ করব, এখানে কি দেখাই দেখি। দেখুন এইখানে কিন্তু উনি বাংলা এবং ইংলিশ কমেন্ট করেছে। এটা হাইড হয়ে যাওয়ার কারণ হলো এই যে দেখতে পাচ্ছেন এখানে উনি কিন্তু আমাকে লিঙ্ক কমেন্ট করেছে। কমেন্ট বক্সে আমাকে কিন্তু লিঙ্কটা পাঠিয়েছিল, এটা প্রচারমূলক একটা কমেন্ট। কিন্তু এটা কোন ক্রাইটেরিয়া থেকে এটা আউট হলো, এটার ক্রাইটেরিয়া হলো আমি দেখাচ্ছি 8 নম্বর ক্রাইটেরিয়ার মধ্যে এই যে ক্রাইটেরিয়াটা যেখানে শো হচ্ছে, এই যে লিঙ্ক ইন কমেন্ট। তো আমি কিন্তু এই লিঙ্ক ইন কমেন্টটা অন করে রেখেছি। সেই কারণে কেউ যদি আমাকে কমেন্ট বক্সে লিঙ্ক পাঠায়, অটোমেটিক ফেসবুক কিন্তু এটা হাইড করে দেবে। এই লিঙ্কটা কেউ দেখতে পাবে, এমনকি আমিও দেখতে পাবো না আমার কমেন্ট বক্সে। এটা এইখানে এসে আমাকে দেখতে হবে। তো এটা হলো লিঙ্ক কমেন্ট, এটা কিন্তু সেট করা আছে। তারপরে আমি প্রথমের দিকে উপরের দিকে গিয়ে দেখি প্রথমে কি পাঠালো আর কি কমেন্ট করলো। ইনিও কিন্তু সেম একই অবস্থা দেখতে পাচ্ছেন, লিঙ্ক কমেন্ট করেছে। আর ফেসবুক কিন্তু এই লিঙ্ক কমেন্টটা হাইড করে দিয়েছে। আর একটা কমেন্ট দেখি ওনার, এইটা দেখি, এইটা ইনি কী কমেন্ট করলো আমাকে, এটা হাইড কেন হলো। দেখুন ইনারও কিন্তু সেম এই অবস্থা, এই যে লিঙ্ক কমেন্ট করেছে বলে এটা হাইড করে দিয়েছে। তো এরকম কিন্তু অসংখ্য অসংখ্য মানুষ কিন্তু আছে। তারপর আমি একটা দেখাই, বিভিন্ন রকমের বাজে বাজে অনেকে কমেন্ট করে। একজন ব্যক্তি, এরা কিন্তু নিউ অ্যাকাউন্ট, একদম নতুন অ্যাকাউন্টগুলো ফেক অ্যাকাউন্টের মতো কাজ করে। তো সেই কারণে এটা কিন্তু অফ করে রাখাই ভালো। তো এটা আমি অফ করে দিয়েছি, চালু ছিল আর আমি অফ করে দিয়েছি। অনেকে কিন্তু নতুন অ্যাকাউন্ট দিয়ে আমাদেরকে কমেন্ট করে, তো ভালো কমেন্ট করেছিল ইনি, কিন্তু এটা হাইড হয়ে গেছিলো। যেহেতু নিউ অ্যাকাউন্টটা আমি সেট করে রেখে দিয়েছিলাম, এটা আমি বন্ধ করে দিয়েছি, এখন নেই আপাতত। তো এর নিচে আমি আরেকটা দেখবো, লাইভে একজন আমাকে একটা অফার করেছিল, সেই অফারের কমেন্টটা কিন্তু হাইড হয়ে গেছিলো। সেই কমেন্টটা আমি কিন্তু
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অনেকে লাইভে কিন্তু অনেক রকম বাজে বাজে মন্তব্য করে। এই একটা কমেন্ট, এইটা আমি দেখাবো। এই আমি ভিডিও ডিটেলস এখানে আমি ট্যাপ করে দেবো। এইখানে ট্যাপ করে দিলে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ইনি আমাকে কি কমেন্ট করলো দেখুন। ইনি কিন্তু আমাকে অফার করলো আর কি। এই কমেন্ট আমি পড়ছি না, এটা যেহেতু ফেসবুক হাইড করে দিয়েছে তো এটা আমি পড়ছি না। এটা হাইড করে দেওয়ার কারণ আছে, এখানে দেখুন কি কোনটা থেকে ক্রাইটেরিয়া থেকে আউট করে দিল। এটা নো ফ্রেন্ডস অর ফলোয়ার, মানে এনার কিন্তু কোনো ফ্রেন্ডস ফলোয়ার কিছুই নেই, তার মানে এটা ফেক আইডি। ফেক আইডি থেকে আমাকে অফার করলো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে। এটা কোথায় করলো আমি এখানে ট্যাপ করে দেখি কমেন্ট। ইনি কিন্তু আমার লাইভে, দেখুন এটা আমার লাইভ, এই লাইভে এসে কিন্তু উনি অফার করলো আমাকে। তো এই ধরনের কমেন্ট থেকে যদি বাঁচতে চান অবশ্যই আপনারা কিন্তু মডারেশন অ্যাসিস্ট আপনাদেরকে সেট করে রাখতে হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিই আমি এটা কীভাবে অ্যাড করবেন। তো এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এই অপশনটা অ্যারো চিহ্ন, এইখানে ট্যাপ করবেন। এইখানে ট্যাপ করার পরে এখানে যে অপশনটা দেখাচ্ছে দেখুন অ্যাড, এই অ্যাডে আপনারা ট্যাপ করবেন। আপনাদের কিন্তু এগুলো থাকবে না, এগুলো যেহেতু আমি সেট করেছি এগুলো আপনাদের সেট থাকবে না। এখানে অ্যাড অপশন থাকবে, এই অ্যাডে আপনারা ট্যাপ করে দেবেন। এইখানে অ্যাডে যখন ট্যাপ করে দেবেন এখানে দেখবেন যেগুলো গ্রিন টিক করা আছে এগুলো আমি অ্যাড করে নিয়েছি। তো আপনারা কিন্তু এগুলো সব অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এই দুটো অপশন বাদ রেখে দিয়েছি, এই দুটো নিউ অ্যাকাউন্ট আর নো প্রোফাইল পিকচার। অনেকে প্রোফাইল পিকচার দিতে পছন্দ বোধ করে না, তো তারা কিন্তু কমেন্ট করতে পারতো না, তারা এখন কমেন্ট করতে পারবে, সেগুলো আমি বন্ধ করে দিয়েছি। তো সবার নিচেটা দেখুন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, সবার নিচেতে যেটা আছে, সবার নিচেতে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে কিওয়ার্ড ইন কমেন্ট। তো এটা কিন্তু আপনি কিন্তু এখানে যে কিওয়ার্ডটা লিখে দেবেন, এখানে কিন্তু যে কিওয়ার্ডটা আপনি লিখে দেবেন সেই কিওয়ার্ডটা কিন্তু এখান থেকে আপনার সেই কমেন্টটা তারা করতে পারবে না। তো এটা কিন্তু আমি কোনো কিছু লিখিনি, তো এটা আমার রাখার কোনো প্রয়োজন নেই। তো আপনারা কিন্তু এটা অ্যাড করবে না, তো আমি এটা অ্যাড করে দেখালাম। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু সবগুলো অ্যাড করে নেবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।